হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারী সম্পর্কে। হিসাব বিজ্ঞানটা হচ্ছে একটা তথ্য ব্যবস্থা, হিসাব বিজ্ঞানটাই হচ্ছে তথ্য ব্যবস্থা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নাম কি? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট না, নাম হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম মানে হিসাব বিজ্ঞান এবং তথ্য ব্যবস্থা। এখন এই হিসাব বিজ্ঞানের তথ্য ইউজ করে আমি প্রথম দিকে ক্লাসে বলেছি বিভিন্ন পক্ষ ডিসিশন নেয়, হ্যাঁ, হু মেক দ্য ডিসিশন, তারা বিভিন্ন সিদ্ধান্ত নেয়। এখন এই পক্ষটাকে হিসাব বিজ্ঞান দুইটা ভাগে ভাগ করেছে। যারা হিসাব বিজ্ঞানের তথ্যগুলো ইউজ করে সিদ্ধান্ত নেয়, এই পক্ষটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগকে তারা বলতেছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা ভাগকে তারা বলতেছে বহিস্থ ব্যবহারকারী। মানে আপনার প্রতিষ্ঠানের যে আর্থিক তথ্যগুলো আছে, আপনার প্রতিষ্ঠানের যে আর্থিক তথ্যগুলো আছে, এই আর্থিক তথ্য যারা ব্যবহার করে ডিসিশন নেয়, বিভিন্ন ডিসিশন নিতে পারে, যার যেটা মনে চায় বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারে। চোর বাটপারও ডিসিশন নিতে পারে যে এর অবস্থা ভালো, আসো ওর গোডাউনে বা ওর ভল্টে এত টাকা আছে, আসো আগামী রাতে আমরা চুরি করি, তথ্য ব্যবহার করতে পারে। তো এরকম অনেক, একজন ফিনান্স ম্যানেজার, তোমার প্রতিষ্ঠানের যে ফিনান্স ম্যানেজার, সে আর্থিক অবস্থার তথ্য নিতে পারে যে কত টাকা ব্যয় হচ্ছে সারা বছরে, কত টাকা আয় হচ্ছে, বিভিন্ন তথ্য ইউজ করতে পারে। আগামী বছর তিনি কি করবেন, তথ্যের টার্নওভারটা কিভাবে, মানে আর্থিক টার্নওভারটা কিভাবে বাড়াবেন, এরকম বিভিন্ন ডিসিশন বিভিন্ন পক্ষ নেয়। এখন এই পার্টিসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে যারা প্রতিষ্ঠানের ভিতরের পার্টি, ইন্টারনাল পক্ষ। বেসিক্যালি ইন্টারনাল পক্ষ হচ্ছে তারা যারা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবস্থাপকীয় লেভেলে জব করতেছে। আমি আবার বলি, অভ্যন্তরীণ পার্টি হচ্ছে তারা যারা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পোস্টে ব্যবস্থাপকীয় লেভেলে, ব্যবস্থাপক মানে তো বুঝুন ম্যানেজারিয়াল লেভেলে জব করতেছে। এরা হচ্ছে ইন্টারনাল ইউজার। কারণ এই যারা ব্যবস্থাপক তারা ডিসিশন মেক করতে পারে, কিন্তু নরমাল যারা এমপ্লয়ি আছে, যারা ব্যবস্থাপনার মতো না, ব্যবস্থাপকের মতো না, ঠিক আছে, ব্যবস্থাপককে তুমি কর্মকর্তাও বলতে পারো, কর্মকর্তা এই লেভেলের না, তারা কিন্তু কোনো ডিসিশন মেক করতে পারে না। যেমন তোমার প্রতিষ্ঠান বড় কোম্পানি, এর মধ্যে একজন আছে ঝাড়ু দেয়, তার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই। একজন আছে তোমার ফাইল টাইল টেনে দেয়, তার ডিসিশন নেওয়ার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, একজন আছে কেরানির কাজ করে, তার কোনো পাওয়ার নাই। একজন আছে চা দিয়ে দেয়, তার কোনো পাওয়ার নেই। একজন আছে সিকিউরিটি গার্ড, তার কোনো পাওয়ার নেই। বাট পাওয়ার আছে কার? ডিসিশন নেওয়ার। যিনি একজন ম্যানেজারিয়াল কর্মকর্তা পর্যায়ে হোল্ড করতেছেন, এর কাজের জন্য তিনি মান্থলি একটা স্যালারি উইথড্র করতেছেন, এবং তার বিভিন্ন ডিসিশনের উপরে এই প্রতিষ্ঠানের ভালো এবং মন্দ অনেক কিছু ডিপেন্ড করে। এজন্য আমি বলছি যে ইন্টারনাল ইউজার যারা, নামটা মনে রাখা অনেকটা সহজ হবে। দেখবা এদের ম্যাক্সিমামই হচ্ছে, প্রায় সবাই ব্যবস্থাপকীয় লেভেলে জব করতেছে ওই প্রতিষ্ঠানে। এখন সেই পার্টিগুলোর দেখবা নাম দেয়া আছে কি পরিচালনা পর্ষদ। পরিচালনার পর্ষদের মধ্যে বেসিক্যালি কারা থাকে? সোজা কথা, পরিচালনা পর্ষদের মধ্যে থাকে এই কোম্পানির পরিচালকরা। তো তারা তো ম্যানেজারের উপরে। পরিচালনা পর্ষদের মধ্যে কারা থাকে? এই কোম্পানির পরিচালকরা, তারা হচ্ছে ম্যানেজারদের উপরে। তারপরে কোম্পানির মধ্যে আরো কারা থাকে? কোম্পানির মধ্যে আরো থাকে হচ্ছে বিভিন্ন ব্যবস্থাপক থাকে, যেমন কি উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, হ্যাঁ, বাজারজাতকরণ বা মার্কেটিং বা বিপণন ব্যবস্থাপক, হ্যাঁ, আর্থিক ব্যবস্থাপক, এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপকও তোমরা দেখবা থাকে। তারপরে থাকে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার, মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ ব্যবস্থাপনা বললে অনেকে বুঝতে পারেন, এই জন্য এটাকে ক্লিয়ার করি। ইনি হচ্ছেন ওই ধরনের ব্যবস্থাপক যিনি কাউন্ট করেন যে তোমার প্রতিষ্ঠানের আরো কর্মী বা আরো কোনো অফিসার দরকার হয় কিনা। দরকার হলে তিনি সার্কুলার দেয় যে আমাদের এই কোয়ালিটির আরো কিছু পিপল দরকার, যারা আগ্রহী তারা আবেদন করেন। এই রিক্রুটমেন্টের পুরো প্রসেসটা তার আন্ডারে, তার মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে। এনাকে বলা হয় এইচআর ম্যানেজার। এছাড়া তিনি আর কি করেন? তাকে প্রমোশন দিবেন, তাকে ডিমোশন দিবেন, এই ধরনের কারিকুলাম গুলো, এই ধরনের কাজগুলো তিনি প্রতিষ্ঠানের মধ্যে বসে করে থাকেন। হ্যাঁ, তো আমাদেরকে এই জন্য ইন্টারনাল ইউজার যেহেতু সংখ্যাটা অনেক লিমিটেড এবং এদেরকে ধরা অনেকটা সহজ,
এই জন্য আমরা ইন্টারনাল ইউজারের নামগুলো খুব ভালোভাবে জেনে রাখবো, কারণ ইন্টারনাল ইউজারের মধ্যে যারা আছে এই নামের বাইরে যদি কোনো নাম পাও তাহলে মনে রাখবা তারা হচ্ছে বহিস্থ তথ্যের ব্যবহারকারী। তাহলে ইন্টারনাল কারা? এরা ইন্টারনাল। তুমি ইন্টারনালটা মনে রাখো তাহলে এক্সটার্নালটা পেরে যাবে, কারণ ইন্টারনাল যে নামগুলো আছে যাদের নাম এখানে মেনশন করা আছে এদের ছাড়া তুমি অপশনে কোশ্চেনে যদি কোনো অপশনে এদের ছাড়া অন্য কোনো নাম দেখো তাহলে ধরে নেবে এটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এখন ইন্টারনাল ইউজারদের মধ্যে দুইটা জায়গায় তোমাদের সমস্যা হবে, সেই দুইটা জায়গায় ক্লিয়ার করি। নাম্বার 1, এসএসসি লেভেলে পড়ে আসছে বিদায় সমস্যাটা হবে কর্মকর্তা। নাম্বার 2, কর্মচারী। এই দুইটা জিনিসটাই সমস্যা হবে। কর্মকর্তা, কর্মচারী। তো এখন জেনে রাখবা যদি বলে কর্মকর্তা কোন ধরনের ব্যবহারকারী, অ্যানসার হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। কর্মকর্তা কোন ধরনের ব্যবহারকারী, অ্যানসার হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাট প্রশ্ন যদি আসে কর্মচারী, কর্মচারী কোন ধরনের ব্যবহারকারী, অ্যানসার হবে বহিস্থ ব্যবহারকারী। কারণ কর্মচারী যে কোনো লেভেলের হতে পারে, কর্মচারী যে কোনো লেভেলের হতে পারে, বাট কর্মকর্তা ব্যবস্থাপকীয় লেভেলই হতে পারে। যারা ব্যবস্থাপকীয় লেভেলের, যারা ডিসিশন মেক করতে পারে, আমরা বেসিক্যালি তাদেরকে কর্মকর্তা বলি। এখন ভর্তি পরীক্ষায় তোমাদেরকে বিপদে ফেলার জন্য এই কাজটাও করে, কারণ তোমরা জেনে গেলা যে কর্মচারী হচ্ছে বহিস্থ, কর্মচারী হচ্ছে বহিস্থ। এখন তারা এই কাজটা করে যে এখন তোমরা পারো কিনা, বলে কি উচ্চ পদস্থ কর্মচারী। দেখ এখানে কর্মচারী ওয়ার্ডটা আছে, বাট পিছনে একটা বিশেষণ দেয়া আছে উচ্চ পদস্থ। তার মানে শুধু কর্মচারী বলতে বিভিন্ন যে কোনো লেভেলের হইতে পারে, ছোট মানের হইতে পারে, বড় মানের হইতে পারে, স্পেসিফিক না। কিন্তু আমি যদি বলি উচ্চ পদস্থ কর্মচারী ইজ মিনিং কর্মকর্তা। আমি যদি কখনো বলি উচ্চ পদস্থ কর্মচারী এর মানে হচ্ছে কর্মকর্তা। তার মানে তুমি জানলা কর্মকর্তা, অফিসার, এক্সিকিউটিভ, কর্মকর্তা, অফিসার, এক্সিকিউটিভ এটা হচ্ছে তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। উচ্চ পদস্থ কর্মচারীও অভ্যন্তরীণ ব্যবহারকারী, বিকজ উচ্চ পদস্থ কর্মচারী এটাকেই রিফার করে। বাট পরীক্ষাতে যদি আসে শুধু কর্মচারী, শুধু কর্মচারী, এমপ্লয়ি যেটার ইংলিশ ভার্সন এমপ্লয়ি, ইনি হচ্ছেন এই এমপ্লয়ি, এই নামটা দেখলে বুঝবা এটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। কেমন ব্যবহারকারী? বহিস্থ ব্যবহারকারী। আরেকটা প্রবলেম কোথায় হবে? নিরীক্ষককে নিয়ে। নিরীক্ষক দেখবা লেকচার শিটে দেয়া আছে, এখানে বলেছি অভ্যন্তরীণ নিরীক্ষক, অভ্যন্তরীণ নিরীক্ষক, আর এখানে আছে শুধু নিরীক্ষক। তাহলে মনে রাখবা শুধু নিরীক্ষক বহিস্থ, আর বলাই আছে অভ্যন্তরীণ নিরীক্ষক, তাহলে এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। শুধু নিরীক্ষক বহিস্থ, এখানে বলা আছে অভ্যন্তরীণ নিরীক্ষক, তাহলে অভ্যন্তরীণ নিরীক্ষক তো বলাই আছে অভ্যন্তরীণ। তাহলে অপশনে যদি দেখো শুধু নিরীক্ষক লেখা, অ্যানসার হবে বহিস্থ। অপশনে যদি দেখো অভ্যন্তরীণ নিরীক্ষক লেখা, তাহলে অ্যানসার হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। লাস্ট যে প্রবলেম হতে পারে সেটা হচ্ছে মালিক নিয়ে। মালিক বা কোম্পানির বিনিয়োগকারীগণ এরা সবাই বহিস্থ ব্যবহারকারী, কারণ কোম্পানির শেয়ার তুমি আমি আমরা সবাই কিনতে পারি, এর মানে এই না আমরা ডিসিশন নিতে পারবো। কিন্তু এক মালিকানা ব্যবসার মালিক তিনি অল ইন অল, তিনি সুপারম্যান, ঠিক আছে? হ্যাঁ, তিনি ওয়ান ম্যান আর্মি, সব ডিসিশন তিনি মেক করেন। এজন্য এক মালিকানা ব্যবসার মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। বা তার মানে কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী তুমি যদি জানলা, ক্লিয়ার হয়ে গেলা, তাহলে বাকি যত নাম দেখবা সবই বহিস্থ। এখন তোমাকে বললো যদু মধু কবি বহিস্থ, তুমি নামও জানো না তাও বহিস্থ, কারণ অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নাম নাই মানে হচ্ছে কি বহিস্থ। বলো পাওনাদার বহিস্থ, দেনাদার বহিস্থ, তারপর বলো পিএসইসি বহিস্থ, আইসিবি বহিস্থ, সরকার বহিস্থ, দুর্নীতিবাজ বহিস্থ, সন্ত্রাসী আয়কর কর্তৃপক্ষ, আয়কর কর্তৃপক্ষ বহিস্থ, এনআরবি বহিস্থ, দুর্নীতি দমন কমিশন বহিস্থ, যা পাবা সব বহিস্থ। অভ্যন্তরীণ নামগুলো দিচ্ছি, এর বাইরে যা পাবা সব বহিস্থ। বিধিবদ্ধ সংস্থা বহিস্থ, এবিসিডি বহিস্থ, ট্রাম্প বহিস্থ, বারাক ওবামা বহিস্থ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহিস্থ। ক্লিয়ার?
ক্লিয়ার না? ভেজাল আছে এমন? না স্যার, ভেজাল নেই, অল ক্লিয়ার। অল ক্লিয়ার।